আমাদের তো কেউ গুনাই ধরে না। আমরা সরকারকে বলেছি আমরা শান্তিপূর্ণ ব্যবসায়ী, আমরা শান্তিপূর্ণ অবস্থান নিয়েছি, মানববন্ধন এটা আমার ফান্ডামেন্টাল রাইটস, আমার তো যাওয়ার কোনো জায়গা নাই। আমাদের তো মন্ত্রী এমপি ছিল না, এখনো উপদেষ্টা মণ্ডলীতে আমাদের কেউ নাই। আজ পর্যন্ত বহুবার চেষ্টা করেছি, আমাদের তো এই উপদেষ্টা মণ্ডলীতে কেউ আমাদের আজ পর্যন্ত ডাকলো না। সব বড় বড় ব্যবসায়ীরা ছবি তুলে তাদের ব্যবসা করতেছে, আমাদের তো কেউ গুনাই ধরে না। এই যে আমরা সমাজের অবহেলিত ব্যবসায়ী, এই যে আমাদের 4,83,000 রেস্তোরাঁ, জিডিপিতে যে আমাদের প্রায় 1% মতো অবদান, এই যে আমাদের যে 30 লক্ষ অদক্ষ শ্রমিক কাজ করে আমাদের সেক্টরে, এটা নিয়ে কারো মাথা ব্যথাই তো নাই। আমাদের আছে শুধু কিভাবে নিষ্পেষিত করবে, নির্যাতন করবে। সবার আগে আমাদের দায়িত্ব ছিল অন্ন, বস্ত্র, বাসস্থানের এই অন্নটাকে, যেটা আমাদের বেসিক ফুড, সেটাকে ঠিক করা। আজ পর্যন্ত ঠিক করার কোনো মন মানসিকতা আমরা দেখি নাই। অধিদপ্তরের পর অধিদপ্তর হয়েছে, এখান থেকে ওইখানে পাঠায়, ওইখান থেকে এখানে পাঠায়, ফুটবলের মতো। এইভাবে একটা রাষ্ট্র চলতে পারে না। সুতরাং আমরা ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে সাথে নিয়ে আমরা চাই সমাজে যে বৈষম্য চলছে ক্ষুদ্র ব্যবসায়ীদের নিয়ে, সেই বৈষম্য অচিরেই দূর করার জন্য আমরা বলেছি যদি আমাদের দাবি না মেনে নেয় আমরা একদিনের ধর্মঘট করব সারা বাংলাদেশে। সেটাও যদি না মানে আমরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যাব। আপনারা অবগত আছেন সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আজকে আমাদের এই শান্তিপূর্ণ মানববন্ধন চলছে। আমাদের চট্টগ্রাম, কক্সবাজার, সারা বাংলাদেশে যত জেলায় সব ব্যবসায়ীরা আজকে জেগেছে। আমরা বলতে চাই সব ব্যবসায়ীদেরকে, আমরা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আমরা নিরাপদ খাদ্য বাস্তবায়নে বদ্ধপরিকর। আমরা চাই সরকার আমাদেরকে ইনফ্রাস্ট্রাকচার দরকার নাই, টাকা পয়সার দরকার নাই, আমাদেরকে সুযোগ সুবিধা সমান হারে দিবে যেভাবে ইন্ডাস্ট্রিয়ালিস্টদেরকে দেয়। আমাদেরকে স্বল্প ঋণের সুদের ব্যবস্থা, আমাদেরকে স্বল্প সুদের ঋণের ব্যবস্থা করতে হবে। আমাদের যে অদক্ষ কর্মী আছে তাদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে। এই যে আমাদের টোটাল সেক্টর নাজুক অবস্থায় দীর্ঘদিন, আজকে স্বাধীনতা 53 বছরে এই একটা সেক্টর নিয়ে কাজ করা হয় নাই, যেটা বেসিক। আপনি তো খাবেন আগে, তারপর তো আপনি পড়বেন, তারপর আপনি যা কিছু করবেন, সেই জায়গাটায় হাত দেয় নাই তারা। শুধু বিত্ত বৈভব বাড়িয়ে গেছে কিছু ব্যবসায়ী, তাদের সুবিধার জন্য এনবিআর কাজ করে, এনবিআর আমাদের জন্য কাজ করে না। আমরা বলেছি এই বৈষম্য থেকে বেরিয়ে আসতে হবে এবং আমরা সারা বাংলাদেশের সমস্ত রেস্তোরাঁ ব্যবসায়ীদেরকে ঐক্যবদ্ধ করে আমরা চাই যারা ভ্যাটের আওতার বাইরে আছে, যারা ট্যাক্সের আওতায় বাইরে আছে, সরকার ওইখান থেকে অবশ্যই রাজস্ব লাগবে। রাজস্ব ছাড়া আমাদের দেশ চলবে না। কিন্তু রাজস্ব আমি শুধু দিব, আপনি আমার উপরেই চাপাবেন, আরেকজন দিবে না, এটা তো হইতে পারে না। তাহলে কি বলতে পারি বাকি দাবি তো না মানা পর্যন্ত আপনারা এখানে অবস্থান? না, আমরা একটু পরেই শান্তিপূর্ণ আমাদের এই কর্মসূচি সমাপ্ত ঘোষণা করব। আমরা ওয়েট করব সরকার কি ডিসিশন দেয়। আমরা আগামী অর্থ বছর থেকে 3% চাচ্ছি। আগামী অর্থ বছর থেকে আমরা 3% চাচ্ছি, যাতে আমরা সমস্ত বাংলাদেশের সমস্ত রেস্তোরাঁ ব্যবসায়ীদেরকে সবাইকে এক কাতারে নিয়ে আসতে পারি। আমরা 5% সন্তুষ্ট যে বল ছিল। যদি সরকার সত্যি মেনে নেয়, সরকারকে সাধুবাদ জানাই, এনবিআরকে ধন্যবাদ জানাই এবং এনবিআর যে চেয়ারম্যান মহোদয় আসছেন, আমরা মনে করি হি ইজ ভেরি ডাইনামিক। আমরা মনে করি উনি আমাদের সাথে বসলে আমরা ডেফিনেটলি একটা ওয়ে দেখাতে পারবো কি করে রেভিনিউ 10 গুণ বাড়ানো যায়। আমাদের সাথে কাজ করতে হবে একসাথে। ধন্যবাদ সবাইকে। প্রজ্ঞাপনের জন্য ওয়েট করছিলেন, আপনাদের কি নরমালি আগের মতো চলবে? না, আমরা রোববার পর্যন্ত ওয়েট করবো, না হলে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো আপনাদের মাধ্যমে। প্রজ্ঞাপনের জন্য ওয়েট করব। ধন্যবাদ সবাইকে।